বর্তমান ক্যাপ্টেন নাজমুল শান্তর সাথে বৈঠক করছেন তামিম ইকবাল। এরপর নির্বাচক হান্নান সরকার আর ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুসের সাথেও দফায় দফায় বৈঠক হয়েছে শান্ত আর তামিমের। তাহলে কি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তামিম? হোম অফ ক্রিকেট শেরে বাংলায় আবাহনী প্রাইম ব্যাংক হাই ভোল্টেজ ম্যাচ শেষ হতে না হতেই আবাহনীর ড্রেসিং রুমে তামিম ইকবাল। শান্তর কাঁধে তামিমের হাত, সাবেক আর বর্তমান দুই অধিনায়কের অম্লমধুর মিলন। শান্তকে কিছু একটা বোঝাচ্ছেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে অনিশ্চিত তামিম, শান্তর কাঁধে গুরু দায়িত্ব। টাইগারদের 3 ফরম্যাটের নেতা। আবাহনীর ড্রেসিং রুমে শান্ত তামিমের এমন রুদ্ধদ্বার বৈঠক কিসের ইঙ্গিত? ভেতরের খবর, নিজের ভবিষ্যৎ ভাবনা শান্তকে জানিয়েছেন দেশসেরা ওপেনার। তামিম শান্তর বৈঠকে কি কথা হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি, তবে সিলেকশনের জন্য তামিম অ্যাভেলেবেল আছেন এমনটা গুঞ্জন টাইগার পাড়ায়। এরপর বেশ খানিকটা লুকোচুরি, সময় পার হয়ে বাড়ে গণমাধ্যম কর্মীদের অপেক্ষা। তবুও তামিম শান্তর বৈঠক শেষ হয় না। প্রায় ঘন্টা খানেক পর বের হলেন, তবে দুজনের গন্তব্য ভিন্ন। তামিম বোর্ড থেকে বের হয়ে গেছেন, শান্তকে ডেকেছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান। ক্যাপ্টেনের সাথে অপারেশন চেয়ারম্যানের বৈঠক মূলত টি-20 বিশ্বকাপের আগে নিজেদের পরিকল্পনার সাথে টেস্ট ক্রিকেটের উন্নতি নিয়ে হয়েছে আলোচনা, যা তামিম শান্তর আলোচনার সাথে কোনো মিলেই নাকি নেই। তবে একটা যোগসূত্র বের করা যেতে পারে, সেটা হলো টেস্ট দলে ওপেনারের ছন্নছাড়া অবস্থা যদি তামিমকে ফেরানো যায় কোনোভাবেই। কারণ শান্ত আগে আরেক দফায় জালাল ইউনুসের সাথে বৈঠক হয়েছে তামিমের। নিকট সময়ে ওয়ানডে কিংবা টেস্ট নেই বাংলাদেশে। টি-20 বিশ্বকাপ নিয়ে যতই পরিকল্পনা ম্যানেজমেন্টের, বিশ্বকাপের পর ইন্ডিয়া সফরে টেস্ট, আর ওয়ানডে তো এবছরের একেবারেই শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে। তাহলে হঠাৎ করে কেনই বা তামিমকে নিয়ে এত আলোচনা, যার উত্তর মেলানো সত্যি কঠিন। তবে সোমবারে তৃতীয় পক্ষীয় ওই বৈঠকে নানা আলোচনা আর গুঞ্জনের জন্ম দিয়েছে। তামিম ফিরবেন কি ফিরবেন না, বিষয়টা এখনও ঝুলন্ত অবস্থাতেই রইল। আমরা আজকে দেখলাম যে তামিম ভাইয়ের সাথে আপনার দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হলো, কী নিয়ে আলাপ আলোচনা হলো বা কোনো পরিকল্পনা আছে কিনা তাকে নিয়ে? এটা আমার তামিম ভাইয়ের মধ্যে থাক। শান্ত, মানে যেহেতু ওই ইস্যুটা আসলে আপনাদের অভ্যন্তরীণ, এটা আমাদের না জানলেও চলে। মানে এটা কি আশাবাদী হওয়ার মতো কোনো খবরাখবর আমরা পেতে যাচ্ছি বা একটা সম্ভাবনা, এইটুকুনি কি আমাদের আলোকপাত করা যায় কি? ভাই আমি এমনি নর্মালি একটু আড্ডা দিয়েছি তামিম ভাইয়ের সাথে, ওইরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন। শান্ত, অপসের জালাল ভাইয়ের সঙ্গে দেখলাম দীর্ঘ সময় কথা হয়েছে, একটু কাইন্ডলি যদি এটা তো নিশ্চয়ই বলা যাবে। না, আমরা এরকম ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা করছিলাম, কীভাবে আমরা আর একটু বেটার কিছু করতে পারি, ওটা নিয়ে আলাপ আলোচনা করছিলাম। ওরকম এতটুকু বলতে পারি, অনেক বেশি সিরিয়াস কিছু তা না, জাস্ট খেলা শেষে একটু দেখা করা আর কি। একটা লাস্ট এডিশনাল, সেটা হচ্ছে না যে বাংলাদেশের যে ওপেনিং প্যাটার্নটা যাচ্ছে, আমি একটু রিলেটেড করতে যাচ্ছি যে যেহেতু আপনি টি-20তে মাঝে মাঝে ওপেনিংও করছেন, ওয়ান ডাউনও খেলছেন, টেস্টে বাংলাদেশের একটা অভাব আছে, মানে কনসিস্টেন্সির দিক থেকে। ওয়ানডেতে আমাদের পার্টনারশিপ মাঝে মাঝেই চেঞ্জ হচ্ছে। তো এই জায়গায় তামিম ইকবালের মতো একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার যদি মানে ফিরে আসার বা ওনার যদি মনে হয় যে স্কোপ থাকে যে উনি করা, সেটা কি আপনি ক্যাপ্টেন হিসেবে মোটামুটি একটু আপনার কাছে মনে হবে কি পজিটিভলি না জাপ করার মতো সুযোগ থাকতে পারে? যদিও আপনার বাংলাদেশের সামনের ওয়ানডে কিন্তু অনেক দূর পরে। হ্যাঁ, ওয়ানডে তো অনেক দিন পরে, এই মুহূর্তে ওটা নিয়ে তো প্ল্যান নেই। বাট হ্যাঁ, ওনার যে এক্সপিরিয়েন্স আছে অবশ্যই উনি থাকলে তো অবশ্যই টিমের অনেক বেনিফিটেড হয় প্লেয়াররা, এবং প্লেয়াররা, জুনিয়র প্লেয়াররা বিশেষ করে অনেক কিছু শিখতে পারে। বাট এই মুহূর্তে এটা নিয়ে আসলে লম্বা চিন্তা করাটা মুশকিল। যখন এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে আপনারা জানতে পারবেন।